সুরজের সাথে মিলে সুখবিলাসকে বোকা বানিয়ে নিজের নামে সবকিছু করে নিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা সৃজনকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে। তখন রুচিরা বলতে থাকে, কিরে পর্ণা, সবকিছু তো প্ল্যান মতো হচ্ছে, তাহলে তুই এত চিন্তা করছিস কেন? কি হয়েছে তোর? তখন পর্ণা বলতে থাকে, না রে রুচি, আমার না ভালো লাগছে না। এই কদিনের ঝামেলায় তো সৃজনের শরীরের দিকে আমার খেয়ালই করা হয়নি। সৃজন না এখনো কিছু কিছু ব্যাপার ভুলে যাচ্ছে। তখনই সেখানে পিকলু চলে আসে। এসে বলতে থাকে, হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস। তখন পর্ণা বলে, পিকলু তুই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তখন পিকলু বলে, হ্যাঁ দিদি, আসলে আমিও খেয়াল করেছি কিছু কিছু ব্যাপার কিন্তু সৃজনদা ভুলে যাচ্ছে। তখন পর্ণা বলে, সেটা তো আছেই, জানিস কালকে পুরো সবকিছু গোলমাল করে দিচ্ছিল। তখন রুচিটা বলে, কি করে? তখনই পর্ণা সেই সুখবিলাসের ওখানকার নামের কথাটা বলে। বললেই ওরা শুনে তো অবাক হয়ে যায়। তখন রুচি বলতে থাকে, আচ্ছা পর্ণা, তাহলে কি করবি এখন ভাবছিস? তাহলে এখন না এসব নিয়ে আর ভাবিস না, এগোনোর আর দরকার নেই। তখন পর্ণা বলে, নানা রুচিরা, কি বলছিস তুই? এতটা এগিয়ে গেছি, এখন আর পিছনোর কোনো উপায় নেই। আর এবার মাঠে যখন নেমেছি, জিতেই তারপরে ফিরবো। তখন এই কথা শুনে পিকলু বলতে থাকে, এই তো, এই না হলে আমার দিদি। তারপর পর্ণা পিকলুকে বলতে থাকে, আচ্ছা পিকলু, তোর ল্যাপটপটা কোথায় দে তো। তারপরে পিকলু ল্যাপটপ দিলেই পর্ণা সেখানে পুরনো সব অ্যান্টিক জিনিস কবে কোথা থেকে চুরি গেছিল সেটা দেখতে থাকে। তখনই পর্ণা বলতে থাকে সবটা। তখন সৃজন বলতে থাকে, হ্যাঁ পর্ণা, কিন্তু তুমি এসব দিয়ে কি করবে? তখন পর্ণা বলতে থাকে, সেটাই তো, এগুলোর জন্যই তো ওই সুখবিলাসকে আমরা দেউলিয়া বানাবো। আর এবার এরকম একটা প্ল্যান করব না, যে ওর থেকে ওর টাকা নিয়েই তারপরে আমরা সেই দত্ত বাড়ি আর আমাদের শাড়ির কথা কিনবো ওর থেকে। তখন এই কথা শুনে সৃজন বলতে থাকে, কিন্তু পর্ণা কি করে? তখন পর্ণা বলতে থাকে, শোনো, এবার এমন একটা প্ল্যান করতে হবে না, অকশনের প্ল্যান করতে হবে। তারপরে সেখান থেকেই ওর টাকা দিয়েই ওর থেকেই আমরা দত্তবাড়ি কিনবো। বুঝতে পেরেছো? এবার কিন্তু বাড়ির সবারকে আমাদের সাহায্য করতে হবে। তখন এই কথাতে পিকলো বলতে থাকে, হ্যাঁ রে দিদি, সব হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তারপরেই পর্ণা আর সৃজন মিলে যায় সুখবিলাসের সাথে দেখা করতে। তখন সুখবিলাসকে সে অকশনের কথাটা বললে সুখবিলাস বলতে থাকে, এই কলকাতায় অকশন? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ সুখবিলাস জি, আর সেখানে খুব ভালো ভালো অ্যান্টিকের জিনিস পাওয়া যাবে। সে অনেক বছর পুরনো সব অ্যান্টিকের জিনিসপত্র পাওয়া যাবে। তখনই এই কথা শুনে সুখবিলাস খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি নাকি? তাহলে তো সুরজও ওখানে যাবে। তখন পর্ণা বলে, সুরজকে? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সুখবিলাস আর বলতে থাকে, আরে ভাই, আপনারা অ্যান্টিকে জিনিসপত্র নিয়ে বিজনেস করবেন আর সুরজকে সেটাই চিনেন না? তখন এই কথাতে সৃজন বলতে থাকে, আরে সুখবিলাস জি, এটা বুঝতে পারছেন না কেন? আমরা তো বিজনেসটা এখনো শুরু করিনি। আর তাছাড়া আমরা আমরা কাউকে তেমন ভাবে চিনি না, কিন্তু আমার বউয়ের এই ক্ষমতার জন্য না আমাদেরকে সবাই চিনে। তখন এই কথা শুনেই সুখবিলাস অবাক হয়ে যায়। তারপর পর্ণা বলতে থাকে, আচ্ছা সুখবিলাস জি, তাহলে ওই সুরজকে? তখন সুখবিলাস বলতে থাকে, আমার চরম শত্রু, আমার চরম শত্রু, আমার প্রতিদ্বন্দ্বী। ও সব জায়গায় না আমার আগে আগে সব জিনিসপত্র কিনে নেয়। তারপরেই ওর জন্যই না আমাকে পিছিয়ে পড়তে হয়। ওর সাথে আমার সে আগে থেকে শত্রুতা। তখন এই কথাগুলো শুনে পর্ণা আর সৃজন সবটা ছক কষে ফেলে। তখনই এই কথাতেই ববি বলতে থাকে, হ্যাঁ, সুখবিলাসজির সব থেকে পরম শত্রু হলো ওই সুরজ। ওর সাথে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। তারপরে পর্ণা বলতে থাকে, আচ্ছা সুখবিলাসজি, এবার না আপনাকে কিন্তু ভালো ভালো জিনিস সবকিছু নিতে হবে, ঠিক আছে? তখন সুখবিলাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওর থেকে তো আমি আগেই নেব, কারণ আমার কাছে তখন আপনি আছেন। তখন পর্ণা বলে, আমি আছি মতলব? তখনই সুখবিলাস বলতে থাকে, না ওই সুরজ তো ওর কাছের সব জিনিসপত্র চেক করাতে বাহির থেকে লোক আনে। আর আমার আর কাউকে আনতে হবে না, আপনিই আছেন। এবার দেখে শুনে আপনাকে দিয়ে আমি চেক করিয়ে তারপরে সবকিছু কিনে নিতে পারবো। আপনারা থাকতে আর আমার সমস্যা কি? তখনই পর্ণা সৃজন বলতে থাকে, তাহলে ধরে নিলাম তো যে অকশনে আপনারা যাচ্ছেন? তারপরে সুখবিলাস পর্ণাকে বলতে থাকে, আচ্ছা আপনারা এই অকশনে কিছু কিনবেন না? তখন এই কথাতেই সৃজন বলতে থাকে, না না সুখবিলাসজি, এখন আমরা কিছু কিনবো না। তখন এই কথাতে সুখবিলাস বলতে থাকে, কেন? আপনারা তো কালো টাকার ব্যবসায় করতে এসেছেন এখানে, তাহলে কিনবেন না কেন? তখন পর্ণা বলে, আসলে সুখবিলাসজি, আমরা না প্ল্যানটা একটু চেঞ্জ করছি। আর তাছাড়া
আমরা বিজনেসটা একটু শুরু করব, আমাদের হাতে এখন একটু টাকা কম আছে, তাই আমরা চাচ্ছিলাম এদিকেই বেশ পুরনো একটা বাড়ি কিনতে। আর সেখানে আমরা এই অ্যান্টিকের বিজনেসটা করব, তাহলে কেউ কিছু ধরতেও পারবে না। আর সাথে একটা বিজনেস হলেও ভালো হয়, একটা দোকান টাইপের কিছু। তখন এই কথাতে সুখবিলাস বলতে থাকে, বাহ, আপনারা যেরকম খুঁজছেন ঠিক এরকমই দুইটা জিনিসই আমার হাতে রয়েছে। তখন এই কথাতে পর্ণা বলতে থাকে, তাই নাকি, আপনার হাতে রয়েছে? তখনই ববি দত্তবাড়ির পুরো ভিডিওটা দেখায়। তখন সৃজন মনে মনে বলতে থাকে, আমার বাড়ি আমাকে দেখাচ্ছিস? তারপরে পর্ণা বলতে থাকে, খুব সুন্দর তো। তখন সুখবিলাস বলতে থাকে, হ্যাঁ, খুব সুন্দর, পুরনো, বেশ পুরনো দত্তবাড়ি। তখন পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার অকশনটা মিটে যাক, তারপরে না হয় এই দুটো জিনিসই আপনার কাছ থেকে আমরা কিনে নেব। তখন সুখবিলাস বলতে থাকে, ডান, তাহলে ডিল ফাইনাল। তখনই সৃজন আর পর্ণা খুশি হয়ে যায়। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, দেখো না এবার তোমার সাথে কি করি, তোমার তোমার জালেই তোমাকে এমন ভাবে ফাঁসাবো না যে তুমি কোনো দিক আর হতে পারবে না। তারপর দেখা যাবে পর্ণা সৃজন বাড়ি চলে যায়। সেই অকশনের জন্য অ্যান্টিকের জিনিসপত্র সবকিছু বানাতে থাকে সৃজন আর পর্ণা। তখন পিকলু বলতে থাকে, আচ্ছা দিদি, এই সবকিছু তো বুঝলাম, কিন্তু অকশনে সবকিছু রিয়েল ভাবে বানাবো কি করে? তখনই পর্ণা বলতে থাকে, দেখ পিকলু, মানুষজন লাগবে, আর তাছাড়া আমাদের দত্তবাড়ির সবাইকে কিন্তু সেই অকশনে পার্টিসিপেট করতে হবে, যেন ওই সুখবিলাসের মনে হয় অকশনটা পুরো রিয়াল। তখন এই কথাতে পিকলু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেটা না হবে, কিন্তু ওইখানে মাম্মিটাতে কি করে বানাবি? তখন পর্ণা বলতে থাকে, সেটা নিয়ে তুই ভাবিস না, সবকিছু হয়ে যাবে, সবকিছু। আর ওই সুখবিলাসকে না এমন ঝাটকা দেব না যে সবকিছু ও একদম সত্যি মনে হবে ওর কাছে। তখনই সেখানে কৃষ্ণা চলে আসে আর এসে বলতে থাকে, পর্ণা, এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তখন সৃজনের বাবা বলতে থাকে, তুমি থামবে কৃষ্ণা? তখন কৃষ্ণা বলে, না বাবুর বাবা, এখন যদি আমি না থামাই তাহলে যে পরে আরো অনর্থ হয়ে যাবে। এসব কি শুরু করেছো তুমি? তখন পর্ণা বলে, আসলে মা, একটা অকশনের আয়োজন করছি, আর তাছাড়া এখানে কিন্তু আপনাদেরও পার্টিসিপেট করতে হবে। তখন কৃষ্ণা বলে, কি বলছো তুমি, আবার ছদ্মবেশ? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ মা, না হলে দত্তবাড়ি আর আমাদের শাড়ির কথা কিছুতেই উদ্ধার করতে পারবো না। তখন সৃজনের বাবার কথায় কৃষ্ণা বলতে থাকে, ঠিক আছে, আর কি করা যাবে, করব। তারপরে এই কথা শুনে পর্ণা খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে অকশনের পুরো আয়োজন করা শেষ হয়ে যায়, সেখানে সবাই আসে, আর ছদ্মবেশে সৃজনের বাবা আর কৃষ্ণাও চলে আসে। তারপরে দেখা যাবে কৃষ্ণা সৃজনের বাবাকে বলতে থাকে, বাবু বাবা, বাবু আর পর্ণা কোথায়? তখন সৃজনের বাবা বলতে থাকে, কৃষ্ণা, ভুলেও ওদের নাম নিও না, বুঝতে পেরেছো? তারপর দেখা যাবে সেখানে পর্ণা, সৃজন আর সুখবিলাস আর ববি আসে। তারপর ওরা বসলে সুখবিলাস বলতে থাকে, এরকম অকশন আর তো দেখিনি। তখন পর্ণা বলতে থাকে, আরে সুখবিলাস জি, আপনাকে বললাম না কলকাতায় এই প্রথম এই অকশনটা হচ্ছে। তখনই সুখবিলাস বলতে থাকে, কিন্তু সুরজ, সুরজ কোথায়? না, সুরজ আর না আসলে এখানে আমি কোনো রকম কোনো কিছু কিনবো না, কোনো রকম কোনো কিছু ইনভেস্ট করব না, কারণ সুরজ ছোট ছোট যে অকশনে চলে যায় সে এখানে আসবে না। তখনই পর্ণা মনে মনে ভাবতে থাকে, সুরজি না আসলে তো এই সুখবিলাসকে কিছুতে আমি বশ করতে পারছি না। ঠিক তখনই সেখানে সুরজি চলে আসে, আর সুরজকে দেখেই সুখবিলাস বলতে থাকে, এই তো সুরজ চলে এসেছে। তখনই পর্ণা মনে মনে ভাবে যে সুখবিলাসের জন্যই তো সুরজজির কাছে গিয়ে সবটা খুলে বলে সৃজন আর পর্ণা আর অঙ্কিতা ম্যাডামও। তারপরে সুরজজি ওদের সাথে এই ডিলটা করতে রাজি হয়ে যায়, আর ওদেরকে হেল্পও করে। তখনই সুরজ আসলে সুখবিলাস বলতে থাকে, এই তো সুরজ চলে এসেছে, ব্যাস, আমি এখন নিশ্চিত এই অকশনটা একদম রিয়েল, এবার আর কোনো সমস্যা নেই। ওইদিকে পিকলু উপস্থাপনা করতে থাকে, সবার সামনে কথা বলতে থাকে। তারপরে বলতে থাকে যে আজকে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যান্টিকের জিনিস পাবেন ঘর সাজানোর জন্য, যেগুলো বেশ পুরনো, কয়েকশো বছর পুরনো, যা দেখে সুখবিলাস অবাক হয়ে তাকিয়ে